হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকলকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা। নববর্ষ আসছে, সেখানে তো সকলেই স্পেশাল স্পেশাল কিছু রান্না করবে নিশ্চয়ই। তো আজকে আমিও বানিয়েছি একটা খুবই ইউনিক অ্যান্ড সিম্পল, একদমই তোমার 10 মিনিট সময়ের মধ্যে তৈরি হয়ে যাবে, আর একদম ঘরোয়াভাবে, ঘরোয়া সব উপকরণ দিয়েই তৈরি হবে চিকেন ভাপা। চিকেন ভাপা বানানোর জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, 8-10টা কোয়া রসুনের, ছোট এক টুকরো আদা নিয়েছি, 2টো টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এখানে ভাজা বাদাম 1 চামচের মতন, ওই ধরো 10-12-15টা অমনি হবে, এক মুষ্টি অমনি। 1 চামচ বড় চামচের ধনে গোটা, এটা কাঁচা ধনে, আর আধা চামচ জিরে, জিরেটাও কাঁচা। এই সবকে কিন্তু আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি এখানে পেস্টটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। একটু বড় সাইজের বাটি নেবে যেন মিশাতে সুবিধে হয়। আর নিয়েছি এখানে বড় চামচের 1 চামচ দই, এটা টক দই নিয়েছি। অল্প সামান্য একটুখানি হলুদ দিয়েছি, এখানে নুন দিয়ে দেবো পরিমাণ মতো, আর দেবো এখানে হচ্ছে তোমার কাশ্মীরি রেড চিলি পাউডার অল্প সামান্য রঙের জন্য, আর একদম অল্প করে চিনি দেব। তোমরা চিনিটা স্কিপ করতে চাইলে স্কিপ করতে পারো। দিয়ে এখানে দেব সর্ষের তেল, দেব 1 চামচই দেব, 1 চামচের বেশি আমি এখানে তেল দেব না। এই 1 চামচ তেলেই কিন্তু সম্পূর্ণ রান্নাটা হবে। আর তোমরা কিন্তু চাইলে এখানে কাঁচা লঙ্কার জায়গায় কিন্তু লঙ্কা গুঁড়োরও ব্যবহার করতে পারো। আর রসুনের মাত্রাটা একটু সামান্য থেকে বেশি রেখো, তবে কিন্তু খেতে এটা ভালো লাগে। দিয়ে এই সব মশলাগুলোর মধ্যে কিন্তু আমি চিকেনের পিসগুলো নিয়ে নিয়েছি। চিকেন আমি এখানে ভালো করে আগের থেকেই ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি এটাকে কিন্তু সব মশলা দই চিকেনকে কিন্তু একসঙ্গে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টার জন্য, বেশি না আধা ঘন্টা আমি এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। দিয়ে কিন্তু আমি এখানে একটা কড়াই নেব, কড়াইয়ের মধ্যে আমি সম্পূর্ণ চিকেনটাকে ঢেলে দেবো। এটা চিকেন ভাপা বানাচ্ছি আমি। দেখো আমি কড়াইয়ের মধ্যে কিন্তু সম্পূর্ণ চিকেনটা দিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে এক ফোঁটাও তেল তোমরা দেখলে আমি দিইনি, তেল এক ফোঁটাও আর যাবে না। চিকেনের মানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব, দিয়ে বাটিতে যতটা মশলা লেগে আছে সব মশলাটা দিয়ে দিব। আর এই বাটিটার ধুয়েই কিন্তু একদম অল্প আধা কাপেরও কম জল অল্প করে আমি দিয়ে দেবো এর মধ্যে, চিকেনটার মধ্যে। আর দেব আমি এখানে বাটার, একটা টুকরো বাটারের, তোমরা এখানে দেখতেই পাবে আমি কতটুকু দিচ্ছি, একদমই অল্প, এক টুকরোখানি বাটার আমি কিন্তু চিকেনটার মধ্যে দিয়ে দেব। দিয়ে কিন্তু এগুলোকে আমি ভালো করে মিশিয়ে নেবো একবার, মশলা জল বাটার সবকে একবার ভালো করে মিশিয়ে এটাকে কিন্তু প্রথমে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 3 থেকে 4 মিনিটের জন্য, গ্যাসটাকে বাড়িয়ে। 3 থেকে 4 মিনিট গ্যাস বাড়িয়ে এর জন্য দিচ্ছি কেননা ফুটে চিকেনের থেকে জলটা বেরিয়ে যাবে, আমরা আর এক্সট্রা কোনো জল দেব না। দেখো আমি 3 মিনিট পরে কিন্তু ঢাকনা খুলেছি, ফুটা কিন্তু শুরু হয়ে গেছে তরকারিটা। তোমরা দেখো, দেখেছিলে কতটা গাঢ় ছিল, একদম চাপা চাপা ছিল, এখন কিন্তু দেখো লিকুইড হয়েছে, চিকেন থেকে জল ছেড়েছে। এরপরে কিন্তু আমরা একবার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু একদম গ্যাসটাকে দেখো আমি লো করে দিয়েছি, যতটা লো হবে সব থেকে কম আছে এটাকে বসিয়ে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। ঢাকা কিন্তু অবশ্যই দিও। আর আমি এখানে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, ভাপা জিনিসটাতে দেখবে কাঁচা লঙ্কাটা কিন্তু মেখে খেতে ভাল লাগে। আমি এখানে 10 মিনিট পরে ঢাকা খুলছি, দেখো তোমরা 10 মিনিট পরে চিকেনটা এরকম হয়েছে, চিকেন পুরো সেদ্ধ হয়ে গেছে। আর প্রথমে গ্যাস বাড়িয়ে একবার করে তারপরে গ্যাস কমালে কি হয় না, চিকেনটা হার্ড হয় না, একটু জুসি টাইপের থাকে, সফট থাকে। আর প্রথমেই যদি তোমরা একদম বাড়িয়ে দেবে তো তলায় কিন্তু লেগে যেতে পারে, জলটা একদম শুকিয়ে যাবে আর চিমড়ও হয়ে যায়। আর একদম কমিয়ে করলেও কিন্তু সেই একই ব্যাপার হয়, চিমড় হয়ে যায়, শক্ত একটা হার্ড মতন হয়ে যায় চিকেনটা। তো সেই জন্য আগে 4-5 মিনিটের মতন গ্যাস বাড়িয়ে রাখবো, তারপরে আমরা গ্যাস কমিয়ে 10 মিনিট রাখবো। এটাকে আমি নাড়িয়ে দিলাম একবার ভালো করে, দিয়ে গ্যাস বাড়িয়ে কিন্তু আমি 2 মিনিট এখানে ঢাকা দিয়েই রেখে দেবো গ্যাস বাড়িয়ে। দেখো
এরপর আমি ঢাকনা খুলেছি, দেখতে দেখো কি সুন্দর হয়েছে। চারপাশ থেকে তেল বাটা যেটা দিয়েছিলাম বেরিয়ে গেছে, একদম মাখো মাখো হয়েছে, যেরকম আমাদের ভাপাটা হয়। তোমরা কিন্তু একবার এটা অতি অবশ্য ট্রাই করো, খুবই সহজ পদ্ধতিতে চিকেনের রান্না এটা, আর খেতেও একদম অন্যরকম লাগে, ইউনিক স্টাইলের হয় পুরো, যেরকম আমাদের রেগুলার চিকেনের টেস্ট হয় তার থেকে সম্পূর্ণ আলাদা, দারুণ খেতে। মাস্ট ট্রাই রেসিপি, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে জানাতে ভুলবে না, তোমাদের ফিডব্যাক জানিও। আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে, ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই বাই।